নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে তোমাদের অনুশীলনীর অঙ্ক সমাধান করে দেব 1 নং অর্থাৎ ষষ্ঠ অনুশীলনী পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক 156 পেজ 1 নং এমনভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে cos থিটা সমান 3/4 হলে, অর্থাৎ হোলে কথা যদি থাকে এর মানে এর আগের অংশ যা আছে ওইটা দেওয়া আছে, যে হোলে কথার আগে কি আছে cos থিটা সমান 3/4 এই অংশটা দেওয়া আছে, তোমার এই মানটা দেওয়া আছে। বলছে থিটা কোণের অন্যান্য, এইখানে কজের সাথে কি আছে থিটা আছে, তোমার cos বা tan বা যাই সাইন এরকম অনুপাতগুলোর সাথে যেটা থাকবে ওইটা সূক্ষ্ম কোণ বোঝায়। সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট এই কোণটা বোঝায়, আর 0 ডিগ্রি থেকে বড় এটা হলো তোমার কি সূক্ষ্মকোণ। তাহলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, অর্থাৎ তোমার একটা অনুপাত দেওয়া আছে যে cos থিটা এটা সমান 3/4 দিয়েছে, এরকম অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অন্যান্য বলতে বোঝায় মোট ত্রিকোণমিতিক অনুপাত আছে কয়টা, 6টা। ওই 6টার মধ্যে একটার মান দেওয়া আছে, বাকি 5টার মান তোমার বের করতে হবে। জাস্ট এটার সমাধানটা দেখো, আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। তাহলে তোমার 1 নং সমাধান, তাহলে দেওয়া আছে cos থিটার অনুপাত cos থিটা সমান দেওয়া আছে কি 3/4 এটা দেওয়া আছে। অনুপাত মানে ভগ্নাংশ, মানে এই cos থিটার ভগ্নাংশটা দেওয়া আছে, আর বাকি 5টা ভগ্নাংশ তো বাকি 5টা অনুপাত তোমার বের করতে হবে। তাহলে এইখানে তুমি একটু দেখো, একটু লক্ষ্য, যদি এই যে এইটা তোমার দেওয়া আছে cos থিটা সমান 3/4, তাহলে থিটা কোণের সাপেক্ষে তাহলে আমরা বলতে পারি যে থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে বলতে এই থিটা কোণের জন্যই, যেমন এইখান থেকে এই মান দিয়ে যদি আমরা চিত্রটা অঙ্কন করতে পারি, তোমার cos থিটা দেওয়া আছে। cos থিটা বলতে তোমার এই ত্রিকোণমিতিতে শুধুমাত্র তোমার সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। তাহলে এই থিটা কোণের জন্য এই 3/4 আমরা cos থিটার সূত্রটা কি জানি তুমি দেখো, cos থিটা সমান আমরা কি সূত্র জানি, cos থিটা সমান কিন্তু আমরা সূত্র জানি। cos থিটার ক্ষেত্রে সন্নিহিত বাহু থাকে উপরে, সন্নিহিত বাহু, এটা আমরা সূত্রটা কিন্তু মুখস্থ, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই আমরা জানি কি অতিভুজ, ঠিক আছে, এইটা আমরা কিন্তু জানি। অর্থাৎ cos থিটার ক্ষেত্রে সন্নিহিত বাহু উপরে মানে ভাগ চিহ্নের উপরে থাকে সন্নিহিত বাহু, আর অতিভুজ কি নিচে থাকে। তাহলে এইখান থেকে তুমি দেখো যে cos থিটা সমান 3/4 দেওয়া আছে, এখান থেকে আমরা বলতে পারি যে থিটা কোণের সাপেক্ষে মানে এই থিটা কোণের জন্য এই 3 হলো কি সন্নিহিত বাহু, মানে ভাগ চিহ্নের উপরে সন্নিহিত বাহু থাকে। তাহলে এই ভাগ চিহ্নের উপরে যে মানটা দেওয়া আছে 3, এটা কি সন্নিহিত বাহুর মান। তাহলে আমরা বলতে পারি যে সন্নিহিত বাহু সমান কত 3, মানে আর অতিভুজ ভাগ চিহ্ন নিচের মান অতিভুজ হয়, কারণ cos থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে নিচে যা থাকে ওইটা হলো অতিভুজ, এখানে 4 হলো কি অতিভুজের মান। অতিভুজ সমান কত 4। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হলে তোমার অবশ্যই বিপরীত বাহুর লাগবে। তাহলে আমরা সূত্র জানি, পিথাগোরাসের যে উপপাদ্য জানি, মানে 2টা বাহুর মান দেওয়া থাকলে অপর বাহুটা বের করা যায়, সমকোণী ত্রিভুজের অপর বাহুটা বের করা যায়। তাহলে আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি জানি সূত্র, অতিভুজ
স্কোয়ার সমান আমরা কি জানি বিপরীত বাহু স্কোয়ার মানে লম্ব স্কোয়ার। এর আগের বই তোমার বিপরীত বলা হতো, যাই বিপরীত বাহু লম্ব বলা যায়। তাহলে অতিভুজ স্কোয়ার সমান বিপরীত বাহু স্কোয়ার সমান কি সন্নিহিত বাহু স্কোয়ার। এটা একদম মুখস্থ করে ফেলবো, সন্নিহিত কি স্কোয়ার। এইখান থেকে আমরা দুইটার মান দেওয়া আছে, যেমন বিপরীত বাহু আর সন্নিহিত বাহু আর অতিভুজের মানটা বের করব। এই সূত্রটা জাস্ট মুখস্থ করে ফেলবা। তাহলে অতিভুজের মান কত 4, তাহলে কি হবে 4 স্কোয়ার। বিপরীত বাহুর মান তো নাই, তাহলে এটা রেখে দিই। বিপরীত বাহু সেই বানানটা এইভাবে হবে, ঠিক আছে। এখানে বর পরিষ্কার আর দিকার, বিপরীত বাহু স্কোয়ার। সন্নিহিত বাহু সমান কত 3, তাহলে সন্নিহিত বাহু সমান 3 লিখলাম, এর উপর স্কোয়ার স্কোয়ার। 4 স্কোয়ার কত 4 গুণন 4 16। 3 স্কোয়ার 9, প্লাসের 9 এইদিকে আনলে হয় মাইনাসের 9, আর এই পাশে তাহলে থাকে বিপরীত বাহু স্কোয়ার। 16 থেকে 9 বাদ দিলে থাকে কত 7, আর এই পাশের যদি স্কোয়ারটা এই পাশে এনে দিই তাহলে রুট হয়ে যায়, রুট 7। তাহলে এই থাকে শুধু বিপরীত বাহু। তারপরে তাহলে অতএব বিপরীত বাহু সমান কত পাইলাম আমরা মানটা, বিপরীত বাহু সমান আমরা মানটা পেলাম √7। বাকি অনুপাতগুলো বের করতে বলছে, অতএব আমরা অনুপাতগুলো লিখি। অতএব সাইন থিটা সমান আমরা সূত্র কি জানি, বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। এটা সমান, দেখো বিপরীত বাহুর জায়গায় আমরা বিপরীত বাহুর মানটা লিখতে পারি কত √7, অতিভুজের মান কত 4, √7/4। এটা হলো সাইন থিটার অনুপাত, ঠিক আছে। এই যে বাকি অন্যান্য বলতে আর বাকি 5টার অনুপাত একটা বের করলাম। সাইন থিটার সমান আমরা সাইন থিটার সমান সূত্র জানি, বিপরীত বাহু অতিভুজ, বিপরীত বাহুর মানটা আমরা লিখে দিচ্ছি উপরে আর অতিভুজের মানটা নিচে লিখে দিচ্ছি। আর বের করতে হবে কি ট্যান থিটা, ট্যান থিটা সূত্র আমরা কি জানি, ট্যান থিটার ক্ষেত্রে আমরা সূত্র জানি বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু। এটা হলো সূত্র আমরা জানি, ট্যান থিটার সূত্র। বিপরীত বাহুর মান কত, বিপরীত বাহুর মান √7, সন্নিহিত বাহুর মান কত 3, √7/3। তাহলে কট থিটা আমরা জানি কি যে ট্যানের বিপরীত হলো কট থিটা, মানে এই সূত্রকে উল্টে দিলে হয়ে গেল। তাহলে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই কি বিপরীত বাহু। সমান সন্নিহিত বাহুর মান 3 আর বিপরীত বাহুর মান √7। ঠিক একইভাবে সাইন থিটার বিপরীত হলো CSC থিটা। তাহলে এটা আমরা সূত্র কি জানি, অতিভুজ ডিভাইডেড বিপরীত বাহু। অতিভুজের মান 4 আর বিপরীত বাহুর মান হলো √7, 4 ডিভাইডেড √7।
আরেকটা অনুপাত আমরা বের করব সেক থিটা। সেক থিটা এটার সূত্র আমরা সবাই জানি কি, অতিভুজ ডিভাইডেড সন্নিহিত বাহু। তিনটা মুখস্থ করা যায়, যেমন এই সেক থিটা কিন্তু এই কস থিটার বিপরীত। কস থিটার সূত্র হলো এই সন্নিহিত বাহু অতিভুজ, তাহলে সেক থিটার সূত্র অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে এখানে অতিভুজের মান 4, সন্নিহিত বাহুর মান হলো 3, তাহলে 4/3। এই হইল এই প্রশ্নের অ্যান্সার, 1 নং প্রশ্নের অ্যান্সার। আর ত্রিকোণমিতির এই পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের এই সম্পূর্ণ অধ্যায় কিন্তু সমাধান করে দিয়েছি, প্লে লিস্ট দেওয়া আছে। আর এই প্লে লিস্টে শুধু আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলা আমি আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুধু প্লে লিস্টে দিচ্ছি ছোট ছোট ভিডিও বানিয়ে, কিন্তু এর সম্পূর্ণ প্লে লিস্টে কিন্তু আমার চ্যানেলের ভিতর দেওয়া আছে পরিমাপের ত্রিকোণমিতি। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করে যাবেন।